লিস্ট হলো, তারপরে যখন দেখা গেল যে হ্যাঁ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে 2 জন সরাসরি জড়িত এবং আর বেশ কয়েকজন আশেপাশে ছিল, তখন তারা এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নেই। তো আমি আশা করব তারা এগুলো তাদের মাত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং তাদের আন্দোলন সময়ের অভিজ্ঞতা খুবই কম সময়ের, এবং আমি বিশ্বাস করি তারা ধীরে ধীরে এগুলোর পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু এই পর্যায়ে তারা খুবই নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরবর্তীতে রাতে তারা যে প্রেস কনফারেন্স করলো, এটি আমি তাদের নেতৃত্বের ইমেচুরিটি মনে করব এবং তারা নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আমরা দেখব যে তারা সরাসরি অস্বীকার করেছে এবং তারা বলেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র নেতা তাদের নেতাদের জড়িত করেছি, অভিযোগ করেছি আমরা। কিন্তু পরবর্তীতে যখন সিসি ক্যামেরা ফুটেজ পাবে, শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা যেন সেখানে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব, তাদেরকে যেন মামলার আসামি করা না হয়, সেজন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। এগুলো আপনারা দেখেছেন।